লিল আলামিন। সে নবীর উরুর মধ্যে ছোট্ট সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আন তার মাথা তার মধ্যে রেখে দেয়। হঠাৎ করে ছোট্ট সাহাবী বলতে শুরু করে, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার বুঝতে পাইতেছি না, আমার পিঠের মধ্যে যেন পিপিলিকার মতো কি হাঁটাহাঁটি করে। আমার রাসূল বলে, ও সাহাবা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও সাহাবা, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, তোমার আজরাইল যে উপস্থিত হয়ে গেছে। চিন্তা করো কেমন জীবন ছিল তাদের। এই কথা বলার সাথে সাথে ওই ছোট্ট সাহাবী দুনিয়া থেকে বিদায় নেয়। আমার রাসূল উমরকে জানিয়ে দেয়, ও উমর, যাও আমার এই মোহাব্বতের কলিজার টুকরা সাহাবীর জন্য জানাজার ব্যবস্থা নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সমস্ত ব্যবস্থা নিয়েছেন। যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কি বলে জানাজার খাটিয়ার একটা পা নিজেও রাসূল ধরেছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতেছেন যে আমার প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তারা যেন জমিনের মধ্যে পা ফেলে ফেলে হাঁটতেছে, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন নবী উনি যেন জমিনের মধ্যে পা ভুঁড়ি আঙ্গুল দিয়ে এভাবে হাঁটতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, কি ব্যাপার, আমরা তো প্রত্যেকটা সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে পা বিছিয়ে হাঁটতেছি, কিন্তু আপনি কেন পা রাখার জায়গা পাইতেছেন না, আপনি কেন পা ভারী করে হাঁটতে পাইতেছেন না? আমার রাসূল উমরকে জানিয়ে দেয়, ও উমর, এই ছোট্ট সাহাবী একদিন না 2 দিন না গুনাহের ভয়ে পাক্কা 40টা দিন যে কান্না করেছে, এই কান্না করে তার রবকে কিভাবে রাজি করেছে, তার রব খুশি হয়ে এই জানাজার মধ্যে এত লক্ষাধিক ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। আজকে ফেরেশতাদের ভিড়ে পা রাখার জায়গা পাই না। কিরে বাবা, 10 থেকে 15 বছরের বাচ্চা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় নিজের জীবনটা এমন বানিয়ে নিয়েছে যে আসমান থেকে ফেরেশতাকে আসতে কি বাধ্য করেছে। তোমাদের জীবনের অবস্থা বা গ্রামবাসী তোমাদের অবস্থা, আজকে যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে নেই, প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি চিন্তা করা দরকার যে আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পাইতেছি না। আপনাদের সম্পর্কে হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তিকে যখন নামাজের দাওয়াত দেওয়া হয় সে কি বলে যে হাতে সময় নেই, হাতে কি সময় নেই। এ কত বড় নিমক হারাম, কত বড় নাফরমান, একটু চিন্তা করা দরকার। 24 ঘন্টা সময় কে দিয়েছে ভাই? রব দিয়েছেন। কত বড় আমরা নাফরমান, কত বড় নিমক হারাম। 24 ঘন্টা সময় থাকে আমার বিবি বাচ্চা, সন্তান, সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা বিষয়ের জন্য আমি সময় রাখছি। এমনকি ইয়াং জেনারেশন তাদের অবস্থা এরকম যে এদের কাছ থেকে মোবাইল, ইউটিউব, ফেসবুক তারা নিয়মিত সময় পায়। এরা কত বড় নাফরমান, কত বড় জালেম, এদের কাছে আমার রবের সময় নেই। চিন্তা করা দরকার কি অবস্থা আমাদের। বাইনাল মুসলিমিনা ওয়াল কাফির তারকুস সালাহ। একজন হিন্দু, একজন মুসলমান, এর মধ্যে পার্থক্য করে নামাজ। একজন হিন্দু, একজন মুসলমানকে এর মধ্যে কি করে ভাই পার্থক্য করে কি নামাজ। অতএব তোমার মধ্যে নামাজ নাই, তো তোমার সম্পর্কে তোমার রাসূল কি বলেছে চিন্তা করো। তো হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষকে নামাজের দাওয়াত দিলে সে কি বলে হাতে সময় নেই, কিন্তু তার চিন্তা করা দরকার, তার ভাবা দরকার তার জীবনে সে এমন কি গুনাহ করেছে যে গুনাহের কারণে আল্লাহ চায় না যে ওই বান্দা মসজিদে আসুক, এসে তার রবের কদমে পা দেব, রবের কদমে কি মাথা রাখুক, আল্লাহ চায় না। তো আমাদের জন্য চিন্তা করা দরকার যে জীবনে কি গুনাহ করেছি, জীবনে কি গুনাহ করেছি যে গুনাহের কারণে আল্লাহ চান না যে আমার মতো নাফরমান বান্দা আমি রবের কদমে পা দিই, মানে মাথা রাখি। চিন্তা করা দরকার। এর জন্য ভাই কোরআনে আসছে যদি জান্নাত চাই আমরা, তো আল্লাহ শর্ত রেখেছেন 4টা। সূরা আসর, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যদি 6666টা আয়াত না দিতেন, কোরআনের কি 6666টা আয়াত না দিতেন, এবং এই দুনিয়াবাসীকে যদি সূরাতুল আসর দিতেন, আর এই সূরাতুল আসরের উপরে যদি প্রত্যেকেই আমল করতো, তো বলা হয়েছে এরা প্রত্যেকের ঠিকানা জান্নাত বানিয়ে নিত। বুঝেছেন? প্রত্যেকেই ঠিকানা কি জান্নাত বানিয়ে নিত। তাহলে
চিন্তা করি যে সূরা আসরের মধ্যে কি আছে। আজকে এই মজলিস থেকে এই 4টা গুণ নিয়ে আমরা সবাই বাড়িতে যাব। বড় দুঃখের বিষয় যে মজলিসগুলো এরকম হয়ে গেছে যে বক্তার সুর বুঝে, যদি বক্তার সুর ভালো হয় তো চলবে, অসুবিধা নেই। আরে ভাই, মজলিসের মেন উদ্দেশ্যই হচ্ছে আমি ইখলাস নিয়ে বসবো, বক্তা যা বলবো ওর থেকে বাছাই ছাঁটাই করে আমল নিয়ে বাড়িতে যাব। হ্যাঁ, আমরা কি সুর নিয়ে বাড়িতে যাই, বক্তা বায়ান করলো কীভাবে এ নিয়ে বাড়িতে যাই। কি অবস্থা আমাদের চিন্তা করা দরকার। রাসূল বলে গেছেন যে দুনিয়ায় শেষ জামানায় উম্মতের অবস্থা এরকম হবে, এরা নসিহত লম্বা করবে কিন্তু এদের নামাজ পড়ে ছোট হয়ে যাবে। চিন্তা করি আমাদের অবস্থা। এর জন্য ভাই সূরা আসরের মধ্যে যেটা বলা হয়েছে ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম দিয়েছেন। এই 4টা গুণ প্রত্যেকের জন্য, এই 4টা গুণ আমরা নিয়ে যাব। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। অতএব সময়ের কদর যদি করো, সে দুনিয়ার লাইনে হোক, সে উখরাবি জিন্দিগির লাইনে হোক, যদি দুনিয়ার লাইনেও সময়ের কদর করো তো বলা হয়েছে এই দুনিয়া তোমাকে চমকে দেবে, দুনিয়াবাসী তোমাকে কি সম্মান করতে বাধ্য হবে। আবার এই সময়কে যদি উখরাবি জিন্দিগির লাইনে কদর করো তো বলা হয়েছে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দেবে। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। এবারে চিন্তা করা দরকার, আচ্ছা আল্লাহর কথা তো এমনিতেই দামি অমনিতেই দামি, আচ্ছা এখানে কসম খাওয়ার কি কারণ? তো আল্লাহ এর দ্বারা বোঝাইছে যে সূরা আসর, অতএব সময় কি বড় দামি একটা বিষয়। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, বলা হয়েছে দুনিয়াবাসী তারা সবাই জাহান্নামের দিকে যাইতেছে। আমার কথা না, সূরা আসরের কথা, যেটা তোমাদের রব বলেছেন, যে কথা তোমাদের রব বলেছেন, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি বলেছে? যে দুনিয়ার অধিকাংশ সবাই জাহান্নামের দিকে চলতেছে। তবে হ্যাঁ, এই 4 গুণ ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু, যার মধ্যে ঈমান থাকবে। ঈমান কেমন? সাহাবায়ে কেরামের কথা বললাম, তার মতো ঈমান লাগবে। এক ঈমান, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয়ত নেক আমল, ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয়ত কি হকের উপরে দাওয়াত, চতুর্থ সবর। এই 4টা গুণ নিয়ে যদি চলতে পারো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেবে। তাই 4টা গুণ নিয়ে যাবো। এই মজলিসে ওয়াদা করা যায় যে আজকের থেকে 1 ওয়াক্ত নামাজ নষ্ট করবো না। এই চিন্তাটা প্রত্যেকের মাথায় ঢোকায় যে রব 24 ঘন্টা সময় দিয়েছে, 23 ঘন্টা তুমি যা ইচ্ছে করো না, 1টা ঘন্টা তোমার রবের জন্য দাও। ফজরের নামাজ কি হয় বেশি থেকে বেশি 10 মিনিট, জোহর কি 15 মিনিট, আসর কি বেশি থেকে বেশি 8 মিনিট, মাগরিব 15 মিনিট, এশা 10 মিনিট। এর বিনিময়ে আল্লাহ তোমাকে সুখময় জায়গা জান্নাত দেবে। কেমন জান্নাত? খালিদিনা ফিহা আবাদা, যার মধ্যে তুমি চিরস্থায়ী থাকবা এবং তার থেকে তোমাকে বার হতে ইচ্ছা হবে না। আর আল্লাহ না করুক আমাদের কর্মের উদ্দেশ্যে যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায় তো বলা হয়েছে জাহান্নামের রাস্তা থেকে দূর ঘর, তারপরেও যদি মোমবাতির মতো শরীর ঝরে পড়ে 500 বছরের রাস্তা দূর, তো ভিতরের অবস্থা কী হতে পারে। এবং প্রত্যেকের জন্য একটা কথা বলতেছি, আজকে আমরা যারা নামাজের মধ্যে নাই, যারা আমলের মধ্যে নাই, তার মানে কি আমরা এটাই বোঝাইতে চাই যে আমার জন্য জাহান্নাম কোনো ব্যাপার না। ভাই, যারা নামাজের মধ্যে নাই, যারা আমলের মধ্যে নাই, আমার জন্য এটাই বোঝাতে চাই যে আমার জন্য কি জাহান্নাম কোনো ব্যাপার না। তো তোমার জন্য একটা পরীক্ষা দিতেছি আমি, তুমি বাড়িতে যাও, গিয়ে যে আগুন তুমি ব্যবহার করো ওই আগুনের মধ্যে বেশি না, যদি কয়েকটা সেকেন্ডস তোমার এই আগুনকে ধরে রাখতে পারো তো আল্লাহর জমিনে তোমার যা ইচ্ছা তাই করো, মরবা, এরপরে তোমার বিচার রব নেবে। বড় কষ্টের জায়গাটা আল্লাহ জাহান্নাম দেবে, তখন বুঝবা যে দুনিয়ার কি অবস্থা, তখন দুনিয়া আসতে চাইবা। উদ্দেশ্য কি? যে আল্লাহ সময় দাও, একটু আমল করে আসে, যেখানে তোমাকে সময় দেওয়া হবে না। অতএব ভাই, আমাদের প্রত্যেকের জন্য জরুরি কমসে কম এই মজলিস থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাই। আপনি যদি নিজে দিনদারের মধ্যে থাকেন তো আপনার ফ্যামিলিও দিনের মধ্যে আসবে। আপনি গার্জিয়ান, আপনার যদি দিনের অবস্থা না থাকে তো আপনার ফ্যামিলি কী করে আসবে? খোদার কসম, কোরআনের মধ্যে আসছে, এখানে হুজুর আছে, সাফভাবে আসছে, ওয়াকালু রব্বানা, আপনাদের সন্তানরা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না, ওয়াকালু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না, আমরা যাদের ইতাআত করেছি, সাদাতানা, আমাদের নেতারা, ওয়া কুবারানা, আমাদের বড়রা, অর্থাৎ কি বাপ দাদা, এরাই। কিন্তু অবস্থা কি? ফাআদাল্লুনা সাবিল, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে ধ্বংস করেছে।
এবারে আপনাদের সন্তান যখন আল্লাহ নারাজ হয়ে কি জাহান্নাম ফয়সালা করবে, আপনার সন্তান কিছু দূর যেতে না যেতে আবার ব্যাক হয়ে আসবে, এসে তোমাদের সম্পর্কে শিকায়ত করবে। আজকে যে বিবির জন্য কষ্ট করতেছো, যে বাচ্চার জন্য, যে বিবির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার তোমার হাতে সময় নাই, ওই সমস্ত বিবি, ওই সমস্ত বাচ্চা তোমাদের জন্য শিকায়ত করবে, এ রব আমাকে জাহান্নামে দেওয়ার আগে আগে আমার বাপ মাকে জাহান্নামে দেন। কি বলবে? যে আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে কি আমার বাপ মাকে জাহান্নামে দেন। রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব, এ রব আমাকে যা আযাব দেবেন আমার চেয়ে ডবল ডবল আযাব আমার বাপ মাকে দেন। তাহলে নিজের জীবন কেমন বানাইতেছে একটু চিন্তা করি। অতএব ভাই আফালা তাআকিলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন যে প্রত্যেকের জন্য একটু চিন্তা ফিকির করে জীবন যাপন করা জরুরি। আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।